নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের কি কখনো এরকম হয়েছে যে কোথাও কোনো ছোটোখাটো জিনিস রেখেছেন যেটা মনে পড়ছে না? মোবাইল কোথায় রেখেছেন মনে পড়ছে না, চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না। হয়তো আপনি ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেছেন কোনো কাজের উদ্দেশ্যে, আপনার ওয়ালেটটা ঘরের মধ্যে ভুলে এসছেন। হঠাৎ করেই কোনো পরিচিত মানুষের নাম আপনার কিন্তু মনে পড়ছে না, বা আপনি সামান্য কিছু কাজ করছেন, আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়ছেন বা শরীর অবসন্ন হয়ে পড়ছে। আপনারা অনেকেই ভাবেন যে শুধুমাত্র এটা বয়স হচ্ছে বলেই আমার এরকম সমস্যা হচ্ছে বা আমার সাথে এরকমটা হচ্ছে, কিন্তু আসল কারণ আপনার বয়স হওয়ার জন্য নয়, বা আপনার বয়স যে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আসল কারণ নয়। আসল কারণ হলো আপনার নার্ভের মধ্যে কিছু সমস্যা আসছে। দর্শকবৃন্দ, আজ আমি আপনার এই নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করব। কোন কোন খাবার খেলে আপনার এই নার্ভের সমস্যা ঠিকঠাক থাকবে, বা কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার নার্ভকে আরও বেশি শক্তিশালী করতে পারবেন, আরও বেশি উন্নত করতে পারবেন, আরও বেশি ভালো করতে পারবেন। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার সাথে আমি মাঝে মধ্যে কিছু হোমিওপ্যাথিক ঔষধ বলবো, যা আপনার নার্ভটাকে শক্তিশালী করতে অনেকটা সাপোর্ট করবে। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণটা হলো, ভিডিওর মাঝে মধ্যে এমন কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা কিনা আপনারা অনেকেই আছেন যারা কিনা ঠিকঠাকভাবে জানেনই না। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, আমাদের শরীরের মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ব্যস্ততম যে সিস্টেম, সেটা হলো নার্ভাস সিস্টেম। আপনি যা কিছুই করেন না কেন, সেটা মস্তিষ্ক থেকে বা শরীরের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গে যে বার্তা প্রেরণ হয়, সেগুলো কিন্তু অসংখ্য যে স্নায়ু কোষগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রেরণ হয়। যেমন আপনি হাত নাড়ছেন, আপনি পা নাড়াচ্ছেন, আপনি হাঁটাচলা করছেন, আপনি মনে কিছু ভাবছেন, সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করছে এই স্নায়ু বা এই নার্ভ। কিন্তু মডার্ন যুগে বা আজকালকার দিনে অনেকেই রাত জাগেন, অনেকেই ফাস্টফুড খান, অনেকেই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, অনেকেই ল্যাপটপের সামনে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। এতে কি হয় যে ধীরে ধীরে এই ছোটোখাটো যে নার্ভগুলো রয়েছে বা স্নায়ুগুলো রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এবং একটা সময় কি হয় যে এই ছোটোখাটো সমস্যাটাই একটা সময় শরীরের একটা বিরাট রকমের সমস্যা বা রোগের রূপ নেয়। কি কি সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভ দুর্বল হয়ে গেছে? আপনার হাতে পায়ে ঝিনঝিন ভাব বা অবশ ভাব হতে পারে, আপনার হাতে পায়ে জ্বালা হতে পারে, অনেক সময় আপনার ছোটোখাটো জিনিস কোথাও আপনি রেখে দিচ্ছেন, ভুলে যাচ্ছেন বা খুঁজে পাচ্ছেন না। এছাড়াও মাথায় ভার লাগার সমস্যা হতে পারে, মাথা ব্যথার সমস্যা হতে পারে, হঠাৎ করে কারো নাম আপনি ভুলে যাচ্ছেন বা চেনা পরিচিত লোকের নাম আপনি ভুলে যাচ্ছেন, আপনার রাগ বেড়ে যাচ্ছে, আপনার মুড সুইং হচ্ছে, আপনার রাত জাগার যে প্রবণতা সেটা বেড়ে যাচ্ছে, বা আপনার ঠিকঠাক করে ঘুম আসছে না, বা আপনি যদি ঠিকঠাক করে ঘুমাচ্ছেন তারপরে সকালে উঠে আপনার ক্লান্ত মনে হচ্ছে, অথবা আপনি হয়তো কোনো একটা কাজ করছেন বা ছোটোখাটো কাজ করছেন, তাতে আপনার নিজেকে প্রচুর পরিমাণে উইক লাগছে, দুর্বল লাগছে। সেটা মেন্টালিও দুর্বল লাগতে পারে, সেটা শারীরিকভাবেও দুর্বল লাগতে পারে। এই ছোট ছোট কারণগুলো দেখলে তখনই আপনার মনে হবে, বা এই সব ছোট ছোট কারণগুলো বা ছোট ছোট লক্ষণগুলো যদি আপনি আপনার শরীরের মধ্যে টের পান, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার নার্ভ বা আপনার স্নায়ু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। কিন্তু এই সব লক্ষণ ঘটলে আপনাদের মধ্যে অনেকেরই যা মনে হয়, সেটাতে আপনারা অনেকেই ভাবেন যে হয়তো শরীরের মধ্যে মাল্টিভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, হয়তো আমার শরীরের মধ্যে কিছু নিউট্রিশনের প্রবলেম হয়েছে, তার জন্য এইরকম সমস্যা হচ্ছে। দর্শকবৃন্দ, এই সমস্যা বা এরকম টাইপের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনারা এটাকে ভালো করে গুরুত্ব দেবেন, এবং আপনি আপনার খাবারের মধ্যে বিভিন্ন জিনিস আপনি কিন্তু অ্যাড করতে পারেন। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, যে আপনার নার্ভ শক্তিশালী করার জন্য কি কি জিনিস আপনার সামনে দরকার, বা সেটা আপনার খাবারের মধ্যে থাকতে পারে, বা সেটা আপনি ঔষধের মাধ্যমে বা হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে কতটা সাপোর্টিভ মেডিসিন রূপে আপনি শরীরের মধ্যে নিতে পারবেন বা আপনি সেবন করতে পারবেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। অ্যাকচুয়ালি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্নায়ু কোষগুলোর জন্য খুব ভালো একটা উপাদান বা খুব ভালো একটা মিনারেলস। এটা কি করে? এটা আপনার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকমের ছোটোখাটো যে স্নায়ুগুলো আছে সেগুলোকে উন্নত করে, মস্তিষ্কের থেকে যে শরীরের মধ্যে যে স্নায়ুগুলো যায় সেগুলোকে বার্তা প্রেরণ করতে অনেকটা হেল্প করে, সেখানে স্নায়ুগুলোকে অনেকটা রক্ষা করে, স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে, নার্ভের যে সংযোগ সেটা ঠিক রাখতে সাহায্য করে, আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবে, মানসিক অবসাদ যেটা হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে, বা হয়তো ধরুন কোনো ডিপ্রেশন আছে, সেগুলোকে কমাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা রাখবে। এছাড়াও দর্শকবৃন্দ, আরও অনেক কাজ রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের। এইবার আমি বলবো যে এই
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি খাবারের মধ্যে কি করে নিতে পারবেন। যদি আপনি তিসি খান, সামুদ্রিক মাছ খান, আখরোট খান, ফিশ অয়েল খান, চিয়া সিড খান, তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে সাপ্লিমেন্ট সেটা কিন্তু কমতি হবে না বা সেটার ঘাটতি হবে না। এমনকি বয়স বাড়ার সাথে সাথেও যে আপনার শরীরের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হয়েছিল, আপনি যদি ঠিকঠাক করে আপনার খাদ্য তালিকার মধ্যে এই জিনিসগুলো রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কখনো ঘাটতি হবে না। এরপরে যে জিনিসটা বা যে মিনারেলসটা আমাদের নার্ভকে ঠিক করতে সাহায্য করে সেটা হলো দর্শকবৃন্দ ভিটামিন B6। ভিটামিন B6 কি করে, নার্ভের যে সংযোগ ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক রাখে। যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন 6 কমে যায়, তাহলে কি হবে, আপনার পা হাত ঝিনঝিন করা স্টার্ট হবে, আপনার যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটা কমে যাবে, এছাড়াও আপনার দুর্বলতা বাড়বে, আপনার অস্থিরতা বাড়বে। আপনার শরীরের মধ্যে যে ভিটামিন B6 এর ঘাটতি রয়েছে সেটাকে আপনি আপনার খাবারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু পূরণ করতে পারেন। কোন কোন খাবারের মধ্যে দিয়ে আপনি এটা পূরণ করতে পারবেন? এই খাবারগুলো হলো দর্শকবৃন্দ কলা, আলু, ডিম, মুরগির মাংস, বাদাম, ডাল জাতীয় খাদ্য, এগুলো থেকেই কিন্তু আপনি ভিটামিন B6 এর ঘাটতি অনেকটা আপনার শরীরের মধ্যে পূর্ণ করে নিতে পারবেন বা আপনি কিন্তু ঠিকঠাকভাবে পাবেন। যদি আপনি চান যে কোনো একটা হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনি আপনার শরীরের মধ্যে ভিটামিন B6 এর ঘাটতি পূরণ করবেন, তাহলে এক্ষেত্রে রোজা ক্যানিনা যে মাদার টিংচারটি রয়েছে, সেই মাদার টিংচারটা কিন্তু আপনার শরীরের মধ্যে এই মাল্টিভিটামিন ডেফিসিয়েন্সিটাকে অনেকটা কমায় এবং আপনার শরীরের মধ্যে ভিটামিনটাকে আরও বেশি করে বাড়ায় এবং অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসাবে এই ঔষধটা খুব ভালো রকম আপনার জন্য কাজ করবে। আপনি চাইলে প্রাকৃতিক উৎস থেকেও আপনার শরীরের মধ্যে ভিটামিন B6 এর ঘাটতি পূরণ করতে পারেন, অথবা আপনি হোমিওপ্যাথিক ঔষধ খেয়েও আপনার শরীরের মধ্যে ভিটামিন B6 এর ঘাটতি পূর্ণ করতে পারেন। এরপরে যে ভিটামিনটা আমাদের শরীরের জন্য সবথেকে বেশি দরকার নার্ভটাকে ঠিক রাখার জন্য, সেটা হলো দর্শকবৃন্দ ভিটামিন B12। ভিটামিন B12 যাদের মধ্যে কম থাকবে তাদের কিন্তু নার্ভ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এছাড়াও দর্শকবৃন্দ যারা অনেক দিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন বা গ্যাস্ট্রিক জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন, সেটা যে কোনো রকম ওষুধ হতে পারে, তাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য ভিটামিন B12 কিন্তু তাদের শরীরে অটোমেটিক্যালি ঘাটতি থাকে এবং এই ঘাটতি হলে স্মৃতিশক্তি কমে যাওয়া, শারীরিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাওয়া, পা হাত অবশ হয়ে যাওয়া, জ্বালাকর সমস্যা হওয়া, কনসেন্ট্রেশন পাওয়ার কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, মন খারাপ, বিষণ্ণতা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনার উচিত আপনার শরীরের মধ্যে ভিটামিন B12 এর যে ঘাটতি সেটা পূর্ণ করা। আপনি যদি চান যে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার শরীরের মধ্যে ভিটামিন B12 এর ঘাটতি পূরণ করবেন, তাহলে দুধ, ডিম, মাছ, মাংস এইগুলো আপনি খেতে পারেন। এতে দেখবেন আপনার শরীরের মধ্যে কিন্তু ভিটামিন B12 এর যে ঘাটতি রয়েছে সেটা প্রাকৃতিক উপায়ে কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে। যদি আপনি চান যে না আমি হোমিওপ্যাথিক ঔষধ খাবো, তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনি রোজা ক্যানিনা মাদার টিংচার সেবন করতে পারেন। এতেও আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যে ভিটামিন B12 এর যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে। এরপরে যে জিনিসটা আমাদের শরীরের জন্য সবথেকে বেশি দরকার দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালসিয়াম। আপনারা অনেকেই হয়তো বলবেন যে ক্যালসিয়াম তো শুধুমাত্র হাড়ের সমস্যার জন্য ব্যবহার করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কিন্তু নার্ভের যে সিগন্যাল পাঠাতে বা একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে যে সিগন্যাল যাবে সেই সিগন্যালটাকে আদান প্রদান করতেও কিন্তু অনেকটা হেল্প করে। তাই আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও কিন্তু আপনার বিভিন্ন রকমের নার্ভের সমস্যা হতে পারে। আপনি প্রাকৃতিক উপায়ে যদি চান যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামটা ঠিকঠাক থাকুক, তাহলে আপনি দুধ, দই, ছোট মাছ, সবজি ইত্যাদি কিন্তু খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের যে উৎস সেটা প্রাকৃতিক উপায়ে কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে। যদি আপনি চান যে না আপনি হোমিওপ্যাথিক ঔষধ খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি হোমিও ক্যাল যে হোমিওপ্যাথিক ট্যাবলেটটা রয়েছে সেটাও আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে হোমিওপ্যাথিক ঔষধগুলো আমি বললাম, অর্থাৎ রোজা ক্যানিনা মাদার টিংচার বা হোমিও ক্যাল যে ট্যাবলেট, সেটা আপনি সেবন করবেন কি করে। রোজা ক্যানিনা মাদার টিংচার যদি আপনি অ্যাজ এ ভিটামিন ডেফিসিয়েন্সি পূরণ করতে গিয়ে যদি আপনি সেবন করতে চান, তাহলে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে একবার, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি এই ঔষধটা 1 থেকে 2 মাস পর্যন্ত সেবন করতে পারেন। যদি আপনি ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করার জন্য হোমিও ক্যাল ট্যাবলেট সেবন করেন, তাহলে এক্ষেত্রে ডোজ হবে 1টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু 1 মাস
মাস বা 2 মাস পর্যন্ত সেবন করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে পুষ্টি শোষণের যে ক্ষমতা সেটা ঠিকঠাক থাকে, তাহলে এই ঔষধগুলো এবং সাথে সাথে প্রাকৃতিক উপায়ে বা সুষম খাদ্যের মাধ্যমে যদি আপনি ভিটামিনস বা মিনারেলসের যে ঘাটতি সেটা পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে 1 থেকে 2 মাসের মধ্যে আপনার যা শরীরের মধ্যে ঘাটতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হতে থাকবে। যদি আপনার মধ্যে পুষ্টি শোষণের ক্ষমতা না থাকে বা পেটের কোনো গন্ডগোল থাকে বা হয়তো আদার্স কোনো সমস্যা রয়েছে, তাহলে এক্ষেত্রে আপনার উচিত যে চিকিৎসকের পরামর্শ নেওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধগুলোর সাথে আরও অন্য কোনো ঔষধ সেবন করা, বা আপনার সমস্যা যা আছে সেই অনুযায়ী আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা খুব তাড়াতাড়ি ঠিক হবে। এছাড়াও কিছু কিছু অভ্যাস রয়েছে যে অভ্যাসগুলো আপনার নার্ভাস সিস্টেমকে চুপচাপভাবে ক্ষতিগ্রস্ত করছে বা নীরবে ক্ষতিগ্রস্ত করছে, সেইগুলোকে আপনাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। যেমন ধরুন অতিরিক্ত পরিমাণে রাত জাগা। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি যদি অতিরিক্ত জাঙ্ক ফুড সেবন করেন তাতেও আপনার নার্ভের সমস্যা হতে পারে। অতিরিক্ত চিনি যদি আপনি সেবন করেন তাতে আপনার নার্ভের সমস্যা হতে পারে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করা, ধূমপান করা, এটা থেকেও আপনার নার্ভের সমস্যা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, অতিরিক্ত পরিমাণে যদি আপনি ফোন ঘাটেন বা সারাদিন হয়তো স্ক্রিনের সামনে বসে আছেন, সেখান থেকেও আপনার নার্ভের সমস্যা হতে পারে। যদি আপনি শরীরচর্চা না করেন, একটা জায়গায় শুয়ে থাকেন, বসে থাকেন, তাহলেও কিন্তু আপনার নার্ভের সমস্যা হতে পারে। এর সাথে সাথে আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করুন, একটু হাঁটতে যান, নিজের মস্তিষ্ককে ঠিকঠাক করে পরিচালন করুন, বই পড়ুন বা কারোর সাথে কিছু আলোচনা করুন, বা হয়তো আপনি আপনার স্মৃতিশক্তি কেমন আছে সেটা অনুযায়ী আপনি অনুশীলন করুন। এতে দেখবেন যে আপনার মস্তিষ্কটাও ভালো থাকবে, আপনার স্মৃতিশক্তিও কিন্তু খুব ভালো থাকবে। যদি আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস থাকে, চিন্তা থাকে, সেটাকেও কমান। আপনি চাইলে মেডিটেশন করতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, আমি যে জিনিসগুলো করতে মানা করলাম, যদি আপনি সেগুলো না করেন এবং যে জিনিসগুলো আমি করতে বললাম সেই জিনিসগুলো যদি করেন, তাহলে আস্তে আস্তে আপনার নার্ভ কিন্তু শক্তিশালী হবে এবং আপনার নার্ভের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আপনার যদি মনে হয় যে আপনার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা মাল্টিভিটামিন খেয়ে বা সাপ্লিমেন্ট খেয়ে আমি ঠিক হয়ে যাব, সেটা কিন্তু ঠিক নয়। কারণ দীর্ঘদিন সাপ্লিমেন্ট খেলেও আপনার শরীরের মধ্যে হিতে বিপরীত হতে পারে। দর্শকবৃন্দ, সবসময় মনে রাখবেন, আমাদের শরীরের প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, প্রতিটি ভাবনা, প্রতিটি স্মৃতি, যা সব কিছু ম্যানেজ করে এই নার্ভাস সিস্টেম। তাই আপনার উচিত শরীরের যত্ন নেওয়ার সাথে সাথে এই আপনার নার্ভটাকেও ঠিকঠাকভাবে যত্ন নেওয়া। তাহলেই আপনি দেখবেন আপনার লাইফ বা আপনার জীবনযাত্রা খুব সুন্দরময় হয়ে উঠবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন যোগভূমির চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।